সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় বক্তাদের আবির্ভাব। কত বক্তা! হারুন কিসিন্ডার, সেও নাকি বক্তা। ওরে বাপ রে বাপ, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, বক্তা সেজে বসে আছে। আরেকজন আছে শরীফ উদ্দিন, শিল্পী শরীফ উদ্দিন, কেল্লা বাবার গান গাইত। কেল্লা বাবার গান গাওয়ার পর কিছুদিন পর আবার রোমান্টিক গান গাওয়া শুরু করেছে। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকের আগুন ভদনে। সমাজ কোথায় চলে যাইতেছে! এখন যে কেউ এসে উল্টা পাল্টা মিডিয়ার মধ্যে বক্তা সেজে বসে যাচ্ছে। কোরআনের জ্ঞান থাকা লাগবে, কোরআন হাদিসের জ্ঞান নিয়ে তারপরে স্টেজের মধ্যে আলোচনা করা লাগবে। এ সকল আউল ফাউল বক্তাদের বয়কট করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে এবং অন্যদেরকে নেক আমল করতে উৎসাহিত করে। এখন আমার ভিতরে ইলম নাই, আমি অন্যকে কি সবক দিব, অন্যকে কি শিখাইব? আমার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, আমি মানুষদেরকে কি শিক্ষা দেব? কিছু জ্ঞান অর্জন করে, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে তারপর মানুষদেরকে নসিহত করা দরকার। কথা বলেন ঠিক কিনা?